প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই জানো শিক্ষক সমাজ যেমন সমাজের কারিগর বা মেরুদণ্ড হিসাবে পরিচিত, তেমনি ডাক্তাররাও সমাজমুখে বা সমাজের কাছে ঈশ্বরের বরপুত্র হিসাবে বিবেচিত হয়। আজ আমরা আলোচনা করছি সেই প্রবাদপ্রতিম কৃতি বরেণ্য বাঙালি সন্তানকে নিয়ে, যার জন্মদিনটি সমগ্র ভারতবাসীর কাছে ডক্টরস ডে হিসাবে পরিচিত। আজ 1 জুলাই সেই কৃতি প্রবাদপ্রতিম বরেণ্য বাঙালি সন্তান ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, যার জন্মদিনটিকে 1991 সালে তৎকালীন ভারত সরকার ডক্টরস ডে হিসাবে মান্যতা দেয়। তিনি পেশায় ছিলেন চিকিৎসক, কিন্তু নেশায় ছিলেন একজন রাজনীতিক। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গের উন্নতিকল্পে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তিনি সরকারি হাসপাতাল গড়ে তুলেছিলেন। 1882 সালের আজকের দিনে অর্থাৎ 1 জুলাই এই কৃতি বাঙালি সন্তানের জন্ম হয়েছিল পশ্চিমবাংলার বুকে। তিনি তার মেধা এবং পরিশ্রমকে সাঙ্গ করে পৌঁছে গিয়েছিলেন চিকিৎসকের পেশায়। এই জার্নিটা কিন্তু নিতান্তই সহজ ছিল না। বিভিন্ন প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে পেরিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হন এবং পশ্চিমবঙ্গবাসীর উন্নতির জন্য তার অবদান কিন্তু কম নয়। বাংলা তথা ভারতের বুকে এই কৃতি সন্তানদের জন্ম আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। তাই আমরা প্রতি বছর সাড়ম্বরে এই দিনটি পালন করি এবং গর্ব অনুভব করি। চিকিৎসা ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্যই ভারত সরকার তার জন্মদিনটিকেই বেছে নিয়েছেন ডক্টরস ডে হিসাবে। পাশাপাশি এই 1 জুলাই তার মৃত্যুদিন, যা আমাদের কাছে অপূরণীয় ক্ষতির সমান। যাই হোক, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মাইকেল মধুসূদন দত্তের এই বাস্তবিক কথাটা আমাদেরকে মেনে নিতেই হবে, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। এডুকেয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই কৃতি মহান প্রবাদপ্রতিম বরেণ্য বাঙালি সন্তানের প্রতি রইল অগাধ সম্মান এবং অকৃত্রিম শ্রদ্ধার্ঘ্য। ধন্যবাদ।